আগো আরে এত ফোকাস করতেছ কে আমি তো কি রে মা কে দেয়টা বাজান ওর নাম হাবলু গ্রাম থেকে সৎমায়ের উপর রাগ কইরা শহরে আইসে তা কামের খোঁজে আর কামবে খোঁজে তো আইসে বুঝলাম আমরা তো চলে খুব কষ্টে এর মধ্যে আবার ওরে আনছস বাজান তুমি এত চিন্তা করো কি রেগা উপরে আল্লাহ আছে এ পর্যন্ত আল্লাহ কি কেউ না খাওয়াই রাখছে আল্লাহ যখন পাঠাইছে ওর রিজিকের ব্যবস্থা আল্লাহই করবো ও মা রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে তুই ওরে লইয়া ঘরে যা আচ্ছা বাজান আহো ঘরে আসে আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার নুরুদ্দিন আজকে বেশি কামাই করছো লাগে টাকা গুনতাছো দেই ও সাহেব একটু বেশি হইছে মাইয়া একটা ইলিশ মাছ খাইতে চাইছে একটা ইলিশ মাছ লইয়া যাবো পাই মেহমানও আসবে মেহমানের লোকে খাইবো আচ্ছা ঠিক আছে মায়ের লেগে ইলিশ মাছ কিনে লয়ে যাও গা হ্যাঁ আসসালামু আলাইকুম আজম সাহেব ওয়ালাইকুম আসসালাম তুই কে রে একেবারে উইরা জুইরা পড়লি তো পড়লি শেষ পর্যন্ত আমার চমকির ঘরে আন্দায় গেলি আপনি কে এত কথা আমার উন্নাইতাছেন কে তুই চিনবি রমজান রে রমজান হইল এই এলাকার ত্রাস কলারটা ছাইরা দেন কইতাছি রমজান হাবলুর কলারটা ছেড়ে দে কইতাছি চমকি লোকটা কে আমার কলার ধরায় তুমি এত কিছু এখন বুঝবা না আমি তোমারে সবকিছু পরে বুঝাইয়া কইতাছি চমকি ওরে বুঝাই দিস আমি কে কিরে রমজানের লগে তো কি হইছে রে চিল্লাচিল্লি করলো কি লাগা ফিরোজ চাচা রমজান কিন্তু এই এলাকায় অনেক অত্যাচার করতেছে আপনার কিন্তু এর একটা বিচার করতেই হলো আচ্ছা এটা করুন নে কিন্তু এই ছেলেটা কে এই ছেলেটা হইছে চাচা গ্রাম থেকে শহরে এসে তা কাজের খোঁজে শহরে তো ওর কোনো থাকার জায়গা নাই এই কারণে আমগো বাড়ি তোরে আশ্রয় দিচ্ছি এই ছেলে তোমার বাড়ি কই চাচা আমার দেশের বাড়ি হইল গিয়া কুমিল্লার থেকে সৎ মায়ের অত্যাচারে আয়া বলছি শহরে একটা কাজের খোঁজে একটু কইলাম অন্য কোনো মতলব নাই তো তাইলে কইলাম খবর আছে চাচা মতলব যদি থাকতো এত সম্পত্তি রাইখা এই শহরে আইতাম না কাজের খোঁজে বুঝতে পারছি তোমার মনে অনেক কষ্ট চুমকি যা ওরে লয় বাড়ির যা আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম চলো হাবলু ভাই বাড়িতে চলো ভাত খাইবা চল চলো ভাড়া কত টাকা 60 টাকা ভাড়া না 30 টাকা 30 আর 30 টাকা ভাড়া সানি 60 টাকা ভাড়া দেন এই শিবু মার্কেট থেকে এখানে 60 টাকা ভাড়া গ্রাম থেকে টাকা কিনে গেছো 30 টাকা বাক না কানি শিবু para que trasladen al compañero que lleva las llaves de los candados. এই এলাকায় মাদক সন্ত্রাসে ভরে গেছে সেই জন্য উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এলাকা টহল দিতে জন্য পাঠিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের বাংলাদেশে কোনো মাদক সন্ত্রাস থাকবে না চলো
এই রামদার বাচ্চা কই যাস? তোর তো খুঁজতেছি। স্যার স্যার আমার খুঁজতেছেন কি? আমি কি করছি স্যার? আমি কি করছি স্যার? আমি কিছু করি না থানায় তোর নামে অনেক রিপোর্ট আছে। আর এটাকে নতুন তো চাইছো? স্যার। আমার যে ধরছেন, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে স্যার? অরে নাই বিলে তো তোকে ছেড়ে দিচ্ছি। এরপরে যদি এরকম হয় তাহলে কিন্তু আয় ভালো হয়। তুই ছাড়বো না। যা যা। হ্যাঁ। আমাদের ধরা এত সহজ না উস্তাদ। আমরা শুধু টাইগার তো কবেজারি পান খেয়ে দিই আলাই ধর বেড়ে নাও বেশি করে থাক। চমকি, তুমি যদি আমার আশ্রয় না দিতে, আমার যে কি তো একমাত্র আল্লাহ ছাড়া কেউই যাবে না। আচ্ছা, তুমি গ্রাম থেকে রাগ কইরা এভাবে শহরে আইলা কেন? সে অনেক কথা। সৎ মায়ের অত্যাচারে গ্রাম থেকে বাইরে হয়ে পড়ছি শহরে একটা কামের আশায়। আচ্ছা যাই হোক, আপাতত তুমি রিক্সা চালাইতে থাকো, দেখবা আল্লাহ তোমার একটা ভালো কামের ব্যবস্থা কইরা দিবই। চমচি কি রে, তোরে যে জায়গা না এই জায়গায় আমি দেখি খালি দে সারাক্ষণই চলতে লাগে। তোরে জেনে জেনে দেই চমকি দি তোর পিঠ ছাড়ে না। ঘটনাটা কি? বুক সামলায় কথা কর রমজান। চমকি তুই কি বুঝলা গেছ তোর বাপে যে আমার লাগে তোর বিয়া ঠিক করে রাখছে? রমজান আমার ভাইয়ার লগে চেতাচেতি করে কথা কসকে চাচা চিল্লা মনে কি করবো? আমি যখন আই তো আমি দেই আপনার মেয়ারে হাবলুর লাগে। হয়েছে হয়েছে, তুমি তোমার কামে যাও। চমকি হাবলু চল কাল বাড়িতে চল। আয় আল্লাহর বুদ্ধি বেশি কথা রমজান। এই না তোমার কথা কো। হ্যাঁ ভাড়া কত? চাচা আমি শহরে নতুন আইছি, পাড়া কত আমি জানি না। ও তুমি জানো না? না 50 টাকা নাও। রিক্সা যাবে? আরে হাবলু তুই রিক্সা চালাইতেছ? পামিয়া ভাই চমকি কইল চাচার রিক্সাটা একবেলা করে চালাইতে, এলে রিক্সা চালাইতে। যদি আল্লাহ কোনো একটা কাজ কামের ব্যবস্থা করে দেয় তাইলে রিক্সা চালাম না। কই যাবেন মিয়া ভাই? এই তো সামনে একটু ভূমি অফিসে। ওঠেন ওঠেন রিক্সা ওঠেন। হাবলু কত ভাড়া? মিয়া ভাই ভাড়া লাগবো না, যান আপনি। আরে কি কয় ভাড়া লাগবে? আর যান তো লাগবো না। আসসালামু আলাইকুম। আর যান হলো আর যান। মাসুম ভাই আবার মুরুদ্দিন চাচা এখন আনে ব্যাক পাসিনা লোক চাচা গেছে কই? এই মাত্র না বেরি গো। আহেন বস। হ্যাঁ চল আহেন। এ একটা ইস্কো ভাঙ্গা। এই ভাঙ্গা এটা কেমনে আমি আহি চালাই? এই তো মার্কেটে বেচা গা ভাঙ্গা। তো দেখি মা দণ্ডে জানা জইব কি করবো আমি? সব পিছু এলো কর জকর। কি করবো না একবেলা চালাই আহি গাড়িটা লইছি। মুরুদ্দিন চাচা আমি গ্যারেজে গিয়া 20 টাকা পাইলাম না, এনে যখন পাইছি ভালো হয়েছে। চিন্তির লগে আমার বিয়ার দিন তারিখটা একটু ঠিক করলে ভালো হয় না? জিনুদ্দিন চাচা ঠিকই বলছো ওস্তাদে, বিয়েটা দিয়ে দিলে ভালো হয়। চমকি রে জিগাই লই
কারণ চমকির মতিগতি তো ঠিক তাই পরে জি গায়া এসেলা 2 তারিখটা দিয়া দিব মতিগতি বুঝিলাম চমকিরে যদি আমার লগে বিয়া না দেন তাহলে কিন্তু চমকিরে কেউ পাইতে দেবো না কথাটা মনে রাখেন রমজান চোখ রাঙ্গায়া কথা কইছে আমার লগে উজ্জ্বল আমার লগেও কিন্তু লোক আছে আমি মহাজনে তেনে বিচার দিব চোখ রাঙ্গাইলাম কই তোমার একটু বুঝাইলাম লাইন থুইয়া বে লাইনে যেতে না যাও হ্যাঁ বুঝছি আমারে বুঝান লাগতো না চমকি রে তোর কাছেই বিয়া দিম যা তাহলে তোর কামে যা আমি রিক্সা লইয়া বারোই আচ্ছা ঠিক আছে কথাটা মনে রাখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান এ রমজান জি ভাইজান বলেন তোমার নামে অনেক কিছু শুনতেছি অনেক তাফালিং করে বেড়াইতেছো মহল্লার মধ্যে ক্ষমতা আছে দেখেই যে ক্ষমতার অপব্যবহার করবে রমজান এইটা করলাম ঠিক না কি ক্ষমতার অপব্যবহার করি আপনাদের সম্মান করি সম্মানের জায়গায় থাকবেন নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে করে দিলাম কি করলি আপনি কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছেন করে দিলাম এমনও সময় আছে ভালো দিলেন না বুঝছেন চলেন ঠিক আছে দেখবো না টমকি আমার আর রিক্সা চালাইতে ভালো লাগে না কেন কি হইলো আবার কি হইব রিক্সা ভাড়া চাইতে গেলে প্যাসেঞ্জার রিক্সাওয়ালার মারে গালি দেয় কত কিছু করে রিক্সার আমি চালাইতে পারব না সেটা কেমন কথা কও ভালো একটা কামের ব্যবস্থা না হওয়া পর্যন্ত রিক্সা চালাইতে হইব না ওই রাখাইতে হইব ভালো কাম পাবো হইব নাকি আবার ওই সৎ মায়ের কাছে ফিরে যাবো আমি চিন্তা করতাম এত ধৈর্য হও কেন অপেক্ষা করো আমরা একটা রিক্সা ভালো ফসল ব্যবস্থা সুবিধা দিব তাই গো আমি আর রিক্সা চালাইতে পারব না কি করবা তাই বাবা বাবা চমকি যা করতাছো ঠিক করতাছো না কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাইতাছে করে দিলাম কি বাড়াবাড়ি করতেছি আমি শুনি এটা কি বাড়াবাড়ি না করতাছো এরম তে একটা বাঁচতে বাঁচতে আইছে আর এই জানি না মাখামাখি গলাগলি করতাছো হ্যাঁ খবরদার মুখ সামলায় কথা কও আমি কিন্তু তোমার ঘরের বউ না আর তুমি ভাবলা কি কইরা তোমারে বিয়া করতে আমি রাজি হন বিয়া যদি করতেই হয় আমি এই হাবলুরেই বিয়া করব বলছেন রমজান সন্ত্রাস এখন পিলাই মতো বুকটারে লুকাইয়া গান গাল বসতে জানি কিন্তু আপনি যে সন্ত্রাসী আমি কিন্তু গেরানো অনেকগুলি খুন খারাপি করছি জামগা চুমকি হাবলুরে পাইয়া কিন্তু আমাদের ইনসাল্ট করতেছে না এইটার প্রতিশোধ আমি একদিন দেবো কথাটা মনে রাখি নগা আর খুঁজতে বেশি কথা কয় তুমি আপনি দিনে সুন্দর একটা কথা কইছে তোমার আমি বিয়া করবো ওরে আমি দেখা দিব দেখুন না কি কর বাচ্চাও অডাগো গলাটা শুকায় গেছে মারে আমার এক গ্লাস পানি দে ঠিক আছে বাজান তুমি বসো আমি তোমার লিগা পানি আনতে হামা বইছি যা এই নাও বাজান পানি খাও মারে তুই বহ তোর লগে একটা কথা আছে বাজান কি কইবা তাড়াতাড়ি কও আমি তো চুলায় তরকারি বসাইছি তরকারি তো আমার পুড়ে যাইব গা রমজানে তো মা তোর বিয়া করার ব্যস্ত হয়ে গেছে গা তুই রাজি থাকলে আমি 2 তারিখটা দিতে পারি খবরদার বাজান যা কইছ এটা আর কইবা না আমি কোনোভাবেই রমজান রে বিয়া করতে পারবো না কি করছ তুই রমজানে তো খারাপ মানুষ রমজানে তো আমাকে ছাড়বো না ছাড়বো কিনা জানি না তবে আমি রমজান রে কোনোভাবেই বিয়া করতে পারবো না তাহলে তুই কারে বিয়া করবি বাজান আমি যদি বিয়া করি একমাত্র হাবলুরেই বিয়া করব কারণ তুমি বউ হাবলু অনেক সময় হয়ে যাইতাছে চুলায় তরকারি আমি তোমাকে 2 জনের লেগেই ভাত পারি আমি গেলাম যা রমজান রে হতে কি জবাবটা দেব রমজান রে কি আমাকে ছাড়বো
তুমি চাচারে কি কইলা? যা কইছি সব তুই কর। তুমি রমজানরে বিয়া না করলে তোমাকে কি হইব একবার ভাইবা দেখছো? যা হওয়ার হইব। আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়া করবো না। আমি তোমার ছাড়া বাঁচুন না। পাগল হয়ে গেছে। চাচা, ও চাচা, বাড়িতে আসেনি? কেনাই? ও রমজান, কি খবর? চাচা, চুমকি কিন্তু আমার হুবু বউ। ওই হাবলুর লগে এত মাখামাখি করতে দিও না, চুমকির একটু সাবধান করে দিও। রমজান, তুই কোনো চিন্তা করিস না, চুমকিরে তো তোর লগেই বিয়া দিও। কার লগে ঘুরলো ফিরলো এইটা তোর চিন্তা করার দরকার নাই। আমি চুমকিরে বুঝা মনে, তুই ওখানে যা, বুঝছ? হ্যাঁ, আমার চুমকির লগে বিয়া দিলে আর যদি উল্টা পুল্টা করে তাহলে আমিও উল্টা পুল্টা কইরা দেবো। বস আইতা আছে বস। রমজান, তুই আমার পথ আটকালে কেন? পথ আটকেছি আপনার একটা কিছু কনের লেগা। লোকজন লয়ে পথ আটকাইছ, সরে যা কইলাম। পথ না ছাড়লে কি করবেন? খুব খারাপ হয়ে যাবো কইলাম। খুব খারাপ হয়ে যাব না? এর লেগে তো এই পথ আমি ধরছি। ওইটা বে অন রমজান, আমার ছাইরে দেখতেছি, আমার মেরে ফেলার কিন্তু তুই বাঁচতে পারবি না, কিন্তু ফাঁসি গাছটা জমতে হইব। আমি এলাকার মধ্যে তোর লেখা কিছু করতে পারি না। তুই আমার সব কাজে বাধা দেয়, তোরে যে আমি খুন করে ফেলাবো, কাক পক্ষীও দেখবো না। তোরে আমি ছাড়ুন না রে, তোরে আমি ছাড়ুন না। হাবলু আর রমজান বাড়াবাড়ি করতেছে, ঘটনাটা কি? হাবলু, হাবলু, এই রমজানের এত আমি দেখা দেবো। আরে গ্রামে কত কিছু চাইলাম, আর তুই তো বেড়া পুস্কা পোয়া গেলি। চলো বাবান, অনেক খাওয়া লাগতেছে। বাবা,
অনেক খারাপ। খারাপ লাগতেছে, বেশি ভালো লাগতেছে না, তাই খারাপ লাগতেছে। আল্লাহ খাবা আল্লাহ। চুমকি চাচার কি হয়েছে? আর কইবা, বাদনের শরীরের অবস্থা অনেক খারাপ। তুমি এখনো দাঁড়ায় আছো, তাড়াতাড়ি যাও, বাদনের লিগে ওষুধ নিয়ে এলো। চাচা তোমার রিক্সাটা কই? এই বাড়ির সামনে রাখছি বাগান। আচ্ছা তুমি চাচা রে পানি পট্টি দিতে থাকো, আমি চাচার রিক্সাটা চালাইয়া আমি তার লিগে ওষুধ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আইসো, বাদনের শরীরের অবস্থা ভালো একটু দাও। আল্লাহ আবার ভেঙে দেবো ভাই, আমার রিক্সাটা একটু দেখে আমি ওষুধ দিয়ে নিই। আমার রিক্সা, আমার রিক্সা কই গেল? আমার রিক্সা, ও ভাই আমার রিক্সাটা দেখছেন? এই জায়গায় রাস্তা গেছিলাম, আমার রিক্সাটা পয়সা দিতা। চাচারে কি জবাব দিব? রিক্সাটা চলে গেল। কি হইল? ওষুধ নিয়ে খারাই আছো কে? কি হইল? তুমি কাঁদতেছো কে? কথা তো কইবা, কথা কও না কে? চুমকি আমার রিক্সাটা চলা হয়ে গেছে কেন? হায় হায়, এইটা কি কও তুমি? আমি এখন এই বাজান রে সেই কথা আমি কেমনে কমু? আমি আমারে কও, বাজান রে কি জবাব দিব? আমিও তো চিন্তা করতেছি সত্যি চাচারে বুঝাবো। বাজান তো এই অবস্থায় যদি এই কথা শোনেন মারা যাইব, নির্ঘাত মারা যাইব। চাচারে তুমি করো না, তাই না? চাষে ওষুধটা খাওয়াই দিও, আমি আইতাছি। হাবলু, তুই আবার কই যাইতাছ? পথ আটকে লাগেন রমজান ভাই। তোমার পথ আমি এইটা যেমন না কে কে গো? পথটা ছাইরা দাঁড়াও কইতাছি। যদি না সারি কি হইব? না ছাইরা দাঁড়াইলে আর কি করার? আমি যাবো গা। খারাও কই যাইবা তুমি? সেদিনকে হাবুজার লগে থাইকা অনেক কথা কইছো, অনে আমারে বিয়া করবা কিনা এই কথা কইয়া যাও। যদি তোমারই বিয়া না করি তুমি কি করবা আমারে? বিয়া না করলে কিছুই করুম না। এক কাম করো, আমার লগে তুমি বাসরটা কইরা যাও, এসে হাবুর লগে বিয়াবো। কি করি রমজানের বাচ্চা? তোর লগে বাসর ঘর কইরা আমি হাবলুর লগে সংসার করবো? তোর এত বড় সাহস? ছাড়, ছাড়, ওখানে কইতাছি। তরে আমি ছাড়বো না, তরে আমি ফাঁসিতে ঝুলাই ছাড়বো। খারাপ, তুই আমার ফাঁসিতে ঝুলে ছাড়বি, তইলে তো তোর সাইডে ডাউন যাইব না।
চমকি চমকি বাবা চমকি এই কি হয়েছে তোমরা দৌড়াচ্ছ কেন? আবার মেয়ে মা চমকি কি হয়েছে রমজান? এ চাচার মাইয়া চমকি রে আপনি মাইরা লাইছে হ্যাঁ আমার দুই চোখে দেখেছি আপনার মতো বোকা শোকা ছেলে বাইরে ভালো আমার মাইয়া চুমকির লাশ কই? চমকির লাশ আমি দেখছি পুলিশ আয়া পোস্টমর্টম করে নিয়ে লেগা মর্গে হয়ে গেছেন। আপনি কই? আপনি কই আছে আমি জানি আপনারা আমার লগে আয়েন আয়েন আমার আয়েন रूप देखे बोलबो की भाषा खूंजे पाने हाथ जोते पान थाते हाथ जोते पान थाते आकाशेर चाँद छाया देखे की भाषा खूंजे पाने সোনার হাতে কাকন কাকন আয়ের নূপুর গুঞ্জন রূপ তো নয় যেন আগুন আগুন অঙ্গ ভরা চাচা দেখেন কি মা আনন্দ ঘুমাইতে আছে আয় কইতাছি আয় চাচা আবার কই নিয়ে যাও আয় আরে আমি বুঝতেছি না চাচা আবার কই নিয়ে যাইতাছ কিছু কও না কে কও তো কি করছি আমি আবলু তোমার তো আমি ভালোই মনে করছিলাম, এত বড় অন্যায়টা তুমি করলা কি? কি অন্যায় করছি কোন না কোন আমারে আর বুঝবো কেমনে কোন অন্যায় করছি আমি আমার মাইয়া এমন কি অন্যায় করছিল তোরে আশ্রয় দিয়া আমার মাইয়া চারে খুবই কয়টা ফালাইছ চাচা এটা তুমি কি কও চমকিরা আমি মাইরা ফালাইছি এটা কে করলো আমি চমকিরা মাইরা ফালাইছি রমজানে নিশ্চককে দেখছে আমার মাইয়া চমকি রে তুই বাইরে আনাইছ চাচা কি কই চাচা আমি বুঝতেছি না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আমি চমকিরে খুন করি নাই আবলু ভালোই জানতাম কেমনে এই জঘন্য কামটা করতে পারলি? চমকিরে খুন করো নাই থানায় নিয়ে পুলিশ রিমান্ড দিলে পেট বেড়ায় কইয়া দিবা চমকিরে কে খুন করছে আর দেরি করেন না, চলেন আনাই লই যাই। চলেন